হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার কালকে ট্রিপে গাড়ির টায়ার উড়ে গিয়েছিলো, ওই জন্য গাড়ি খালি করে এসে মালিকের কাটাতে গাড়ি দাঁড় করে দিয়েছিলাম। মালিক বললো যে হ্যাঁ কালকে টায়ার দেবো। আজকে এই গাড়ি টায়ার লাগাতে এসেছি। বললো এই ডাম্পার থেকে এক জোড়া টায়ার এখান থেকে এই টায়ারটা খুলে নিয়ে লাগা। এই দেখো, কালকে আমার টায়ার উড়ে গিয়েছিলো কালকে ট্রিপে। এখন এই টায়ারটা খুলি, টায়ারটা লাগাই। তো চলো। তো দেখো, এই খয়রাসুলে ঘাটে যাব, ঘাটের রাস্তা যাচ্ছি, চলো ঘাটে যেয়ে দেখা হচ্ছে। এইটা হলো ঘাটের রাস্তা। ঘাটের রাস্তাটা ঢুকছি বন্ধুরা। 7 কিলোমিটার ঘাটের রাস্তা, 7 কিলোমিটার। আর এই রাস্তায় আশেপাশে কোনো গ্রাম, কোনো কিছু নাই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, চারিদিকে ফাঁকা জঙ্গল। এইখানে মানুষকে মেরে যদি ফেলেও দেয়, মানে কেউ খুঁজে পাবে না। আর এইখানে শুধু মনে হয় চোর ডাকাত আর এই ভূত ভূত বাস করে, এমন মানে অবস্থা। এখন সন্ধে কটা বাজছে? এখন বাজে সাড়ে সাতটা বাজছে। এখন একটা পুরো কিছু নাই, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, পুরো একবারে নিট জমি, সাইডে শুধু ফাঁকা মাঠ আর মা জঙ্গল। বিরাট অবস্থা। তোমরা দেখতে তো পাচ্ছ রাস্তার অবস্থা দেখো। আর এই যে রাস্তা, যে গাড়ি তোমরা জোরে চালিয়ে যাবে তাও পারবে না। গাড়ি পুরো গিয়ারে গাড়ি যাবে, মানে একবারে বোল্ডার রাস্তা, পুরো বোল্ডার আর বাজে রাস্তা। মানুষকে মেরে ফেলে দিলেও ওইখানে কেউ টের পাবে না, এত বাজে রাস্তা। যে আমরা ঘাটে ঢুকছি এখন, আবার এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রচুর বৃষ্টি এদিকে। তো বন্ধুরা দেখো, আমরা এই লোড করে বেরোতে ভোর হয়ে গেল। এখন 5টা বাজছে। এখন এই ঘাট থেকে বেরোচ্ছি, মানে সারা রাত কেটে গেল ঘাটে। এখন আমরা বলছি এখান থেকে মানে 4টে পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত চালান দেয়, নাহলে আবার সেই পরের দিন রাত 8টা। ওই জন্য আমরা চালানটা নিয়ে এসে তাড়াহুড়ো করে বেরোচ্ছি। আবার ওই সামনে একটা বাজার আছে, ওইখানে আবার বলছে 6টা পর্যন্ত গাড়ি বেরোতে দেয়। আর 6টা পেরিয়ে গেলে আবার নাকি রাত 8টার পর গাড়ি ছাড়ে। এখন ভোর 5টা বাজছে। ভোরের বেলায় এই বেরোচ্ছি ঘাট থেকে। তো চলো ঘাট থেকে বেরোই, তারপর রাস্তায় দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই খয়রাসুলের পেছনে এইখানে নাকি 6টা থেকে 9 ঘন্টা লেগে যায়। কলকাতায়, এত বড় কলকাতা সিটিতে 8টা পর 9 ঘন্টা লাগে। আর এইখানে 6টা বলছে 5টা 45 থেকে 9 ঘন্টা লেগে যায়। আমাদের গাড়িগুলো, আমাদের এখানে আসতে টাইম লেগেছে 6টা 5 বাজে, তখন এখানে এসেছি। দেখো এই একটা গাড়ি, এই 3টে গাড়ি এখানে সব আটকে দিল। বলছে, আমি বললাম তাহলে দাদা এখান থেকে দখলে চা খা, কিছু পয়সা খরচা নিয়ে ছাড়ো। বলছে গাড়িটা আমার নামে লিখে দিলেও তাও ছাড়বো না। কি বলবে বল? এখন বলছে সেই রাত 10টার পর ছাড়বো, আবার সব চালান ফেল হয়ে যাবে, সব হয়ে যাবে, 12টা বেজে যাবে। আর তার মধ্যে কপালটা এত খারাপ, তার মধ্যে আবার দেখো এমনি তো 9 ঘন্টা লাগিয়েছে, তার মধ্যে আবার টায়ার পাংচার। এই ভেতরে এই টায়ারটা পাংচার, ওই টায়ারটা এই ভাঙনে খুলছে। তাহলে বলে না কপাল খারাপ হলে চারিদিকে খারাপ হয়। এবার টায়ারটা খুলুক, নিয়ে এই লিফটে লাগাবো। 5টা 45 থেকে খয়রাসুলের পেছনে বলছে, এখান থেকে 5টা 45 থেকে 9 ঘন্টা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের পেছনে বলছে 5টা 45 থেকে 9 ঘন্টা। আবার
ঘাটে বলছে ভোর রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত 4টা পর্যন্ত চালান দেবে। তাহলে এইখান থেকে যখন 5টা 35 নইনটি লাগাচ্ছে, তা ঘাটে উচিত তাহলে এইখান থেকে ঘাট থেকে বেরোতে এখানে আসতে টাইম লাগছে মিনিমাম 1.5 ঘন্টার উপরে, 2 ঘন্টা। তাহলে ঘাটে 3টে থেকে চালান বন্ধ করে দিতে হবে, যে এইখান থেকে নইনটি যখন গাড়িগুলো এরকম করে আটকে দিচ্ছে। খালি গাড়ি আসবে, কোনো চাপ নাই, লোড গাড়ি এখান থেকে বলছে বেরোতে পারবে না। আর তার মধ্যে আবার এই টায়ার পাংচার, মানে কী বলবো, কপাল আমাদের খুব ভালো যাচ্ছে, আর কিছু বলার নাই। আর কোথাও কিছু নাই, ফাঁকা ধান, চারিদিকে ধান মাঠ, আর নইটি লাগিয়ে দিয়েছে। এখানে কোনো চায়ের দোকান, কোনো হোটেল, খাবার হোটেল কিছুই নাই, ফাঁকা, চারিদিকটা পুরো ফাঁকা। তো আর কিছু বলার নাই, বুঝলে তো। এই গাড়ির ব্যবসা, গাড়ির মার্কেট, গাড়ির লাইন সব একবার 12টা বাজিয়ে দিয়েছে, একবার 12টা। তো চলো টায়ার লাগাই, তারপর দেখা যাক। সে এখন সারাদিন এখানে শুতে হবে, কিছু করার নাই। আর সারাদিন এখানে এখন শুতে হবে, কোনো কিছুই করার নাই। যা রাস্তা খারাপ ছিল লিকের, মানে প্রচুর রাস্তা খারাপ, এত রাস্তা খারাপ সে ধারণার বাইরে। গাড়ি তো মানে কমজোরি গাড়ি হলে ভেঙে পড়ে থাকবে। আর আমার গাড়ি কি হয়েছে দেখবে, এত রাস্তা খারাপ। আমার গাড়ি বলে নয়, যতগুলো গাড়ি সব গাড়ি এরকম হয়েছে, যাদের বাম্পার এরকম। দেখো লিকের এত রাস্তা খারাপ, বাম্পারটা আমার কী অবস্থা হয়েছে দেখো। বাম্পারটা পুরো একবারে ব্যান হয়ে গেছে পেছনে, যে এত এরকম খালডি রাস্তা, পুরো বাম্পারটা একবারে লেগে একবারে ব্যান হয়ে গেছে, রাস্তার লিকে লেগে ব্যান হয়ে গেছে। এটা আবার যে ঠিক করাতে হবে। গাড়ির তো অবস্থা যা হয়ে গেছে, মানে যা হচ্ছে তাই অবস্থা। গাড়িটা ধুলাই না করানো হবে না, এত বাজে অবস্থা হয়ে গেছে যে পুরো কাদায় ভর্তি রাস্তা লিকে। আর এখানে আশেপাশে কোনো হোটেল, চায়ের দোকান কিছুই নাই দেখো। আর 20 মিনিট আগে এলে পার হয়ে যেত, আর 20 মিনিট আগে আসতে বলে। আগে আসবে কী করে, রাস্তা এত লিক খারাপ, ঘাট থেকে বেরোতে বেরোতে প্রচুর টাইম লেগে গেলো। তো চলো টায়ারটা লাগাই বন্ধু, তো তারপর আবার দেখা যাক, তারপরে দেখা হচ্ছে। তো চলো টায়ারটা লাগিয়ে নি। তো বন্ধুরা এখন রাত বাজে 10টা 20, নইনটি ছাড়লো, আমরা এই বেরোচ্ছি। সারাদিন ওইখানে শুয়েছিলাম, তোমাদের যে দেখালাম, সারাদিন শুয়েছিলাম এখানে। আর এবার নইনটি ছাড়লো, এই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখা যাক ভোরের মধ্যে ঢুকতে পারবো নাকি। আমার আবার ভোরের মধ্যে না ঢুকলে বলছে খালি হবে না, পার্টি বলছে। তো যাই, এখন দেখা যাক। এখন আমরা দুবরাজপুর ঢুকি নাই, দুবরাজপুরের পেছনে আছি। তো চলো রাস্তায় যেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এই 11 মাইল পার করে এখানে দাঁড়িয়েছি। এখানে এটিএমে আমার যে ক্যাশ নাই, আমি দেখি এটিএমে টাকা তুলবো, ক্যাশ করে নিই, তারপর পানাগড়ে যে খাবো। তো চলো যাওয়া যাবে, এটিএমে টাকাটা তুলে নিই, তারপর পানাগড় হোটেলে যে খাওয়া দাওয়া করবো। তো চলো। তো বন্ধুরা আমরা এই পানাগড় হোটেলে এখানে খাবার খেতে দাঁড়িয়েছি। আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলে এসেছে। আমরা মিক্স ভেজ অর্ডার করেছিলাম, আর এইখানে এই ভাগ্নে এই খাবার খাচ্ছে। আর আমরা পানাগড়ে এই হোটেলে দাঁড়াই খাবার খেতে। এই হোটেলে মানে রাত হয়ে গেলে এখানেই খাবার খাই, আর যদি বেশি টাইম না হয় তাহলে জৌগ্রামে খাই। তো চলো খাওয়া দাওয়া করে যাওয়া দেখা হচ্ছে। তো বন্ধুরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, এখন এই গাড়ি ছাড়বো। এখন বাজে রাত 2:10। এখন কখন ঢুকতে পারবো খালি পয়েন্টে, সবাই বলছে সকাল হলে খালি হবে না, কে জানে, দেখা যাক। আয় ব্যাক কর আয়। আয় আয় আয়
আয় আয় আয় আয় আয়। যা আস্তে যা আস্তে 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 যা 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 আস্তে 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 আস্তে। তো চলো যা যাক, দেখা যাক কত দূর কি যেতে পারি না পারি। তো চলো এখন এখানে আমি একটু ঘুমাবো, এই ভাগ্নে এখন গাড়ি নিয়ে যাবে। ঠিক আছে চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে ভোর 5:30। এই আমরা এই সিঙ্গুর ঢুকছি। তো সকাল হয়ে গেল আস্তে আস্তে। এখন দেখি আমাকে তো বলছিল রাতে মানে ভোরের মধ্যে না ঢুকলে খালি হবে না। এখন কি হবে দেখি, পার্টিকে ফোন করব, ফোন করে এখন দেখবো কি বলছে, খালি হবে কি হবে না। তো চলো এই এখন এই সিঙ্গুর ঢুকছি। তো এখন যাওয়া যাক, তারপর দেখছি কি হবে না হবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে চলো যাওয়া যাক। এখন সিঙ্গুর ব্রিজ উঠছি, আর আমরা এদিকে বাঁ দিকে চলে যাব বৌদ্ধপাটি, আর এই ডান দিকে চলে যাচ্ছে তারকেশ্বরের রাস্তা। আমরা এইদিকে যাবো বৌদ্ধপাটি থেকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে তারকেশ্বর। আর ওই দুর্গাপুর রোড ওটা চলে যাচ্ছে ডানকুনি। তো ঠিক আছে চলো যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই চলে এলাম আমরা নগা মোড়। এখন সামনে যাব, এখন পার্টি বলছে রাত্রে খালি হবে। সামনে যাই, যেমন দাঁড়াবো, নিয়ে ভালো করে কথা বলবো, দেখি কী বলছে। চলো তো বন্ধুরা এই সরকার কাটার এখানে এসে দাঁড়ালাম। এখান থেকে এখন ঢুকতে দেবে না, দেখি সিঙ্গেল দিয়ে ঢুকতে দেয় নাকি। তো আবার এখন যেখানে খালি হবে বাজারের মধ্যে, আর সকালে খালি হবে না বলছে, রাত্রে খালি হবে। তো এখন কি করবো, এখন দেখি বলছে সকালে, আর সকাল হয়ে গেছে আর বাজারের মধ্যে খালি হবে না, সেই রাত্রে খালি হবে। এমনি তো 2 দিন হয়ে গেল ঘাট থেকে গাড়ি লোড করে আসতে আসতে, আবার যদি এখন খালি না হয়, যদি আবার সারাদিন এখানে শুতে হয়, আবার যদি রাত্রে খালি হয়, আর কিছু বলার নাই। কি করা যায়, আর কি বলবো, আর চলো। তো বন্ধুরা এখন দেখো, আমরা দাদা বললো ওই দুপুরে নদীটা খালি হবে, বলা হয় গাড়িটা নিয়ে আয়। এখন আমি তো এই ঢুকছি এখন রিসরা 3 নম্বর রেলগেট পার করে 12 জিবি বাজারে খালি হবে বললো। চলো যা যাক।
তো আমরা এই 3 নম্বর রেলগেট পার করে বাঁ দিকে ঢুকেছি। যারা রিসরা চলো তারা এই রাস্তাটা চিনবে। এটা ক্যাবিনেসের রাস্তা। ক্যাবিনেসের 14 তলা বিল্ডিংয়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি। আমাদের গাড়ি খালি হবে হলো 12 জিবি। তো আমাদের এই রাস্তা থেকে সোজা যাব, তারপর সামনে যে এখান থেকে বাঁ দিকে ঘুরবো। এই রাস্তা থেকে বাঁ দিকে যাব। আর এখানে এই সঞ্জিত দা দাঁড়িয়ে আছে, সঞ্জিত দার সামনে দাঁড়িয়ে ছিল। আর আমাদের এই যে দাদা যে গাড়ি আমাদের খালি করায়, আমার একটা জিনিস খুব ভালো লাগে, মানে গাড়ি যদি দিনের বেলা বা রাতের বেলা গাড়ি ঢোকায় বাজারের ভেতরে, ও কিন্তু সামনে সামনে বাইক নিয়ে দাদা যায়, সব গাড়িগুলো সাইড করাতে করাতে যায়। এই জিনিসটা আমার দাদা খুব মানে ভালো লাগে। যত সামনে কোনো গাড়ি আসছে বা 4 চাকা আসছে বা কিছু আসছে, ও সামনে আগে দিয়ে বাইক নিয়ে যেয়ে গাড়িগুলো আগে দাঁড় করায়, সাইড করাতে করাতে যায়। আমার এই জিনিসটাই সঞ্জিত দার আমার খুব ভালো লাগে। তো এই রাস্তা দিয়ে দেখো, এই রাস্তাটা পুরো সেম রাস্তা। এই রাস্তায় আমরা এই যে সামনে এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে ডান দিকে ঘুরবো। আর ওই দাদা দাঁড়িয়ে আছে, দাদা গাড়ি একটা বাস চলে আসছে, এই বাসটাকে দাদা সাইড করাচ্ছে। এই বাসটা এদিকে ও ডান দিকে এদিকে ঘুরে দেবে, তারপর আমি ডান দিকে ঘুরবো। আমার এই সঞ্জিত দার এই জিনিসটাই খুব ভালো লাগে, যে কোনো পার্টি এগুলো কিন্তু করে না, বলে দেয় হ্যাঁ অমুক জায়গায় খালি হবে, তুমি গাড়ি নিয়ে চলে যাও। তুমি কী করে যাবে, রাস্তায় কী গ্যাঞ্জাম আছে, বাইক আছে, অটো আছে, টোটো আছে, এত কোনোই করে না। কিন্তু এই সঞ্জিত দা এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে সামনে সামনে যাবে বাইক নিয়ে, তোমার গাড়ি আসুক 4 চাকা আসুক সব সাইড করাতে করাতে যাবে, তোমার কোনো অসুবিধা নাই। ও সামনে সামনে যাবে, আবার গাড়ি খালি করে বেরোনোর সময় যদি এই হয় তো তোমার সামনে সামনে গাড়ি মানে ও বার করে দেবে। এই দিকটা এই দিকে খুব মানে ভালো। তা চলো এই রাস্তায় ঢুকি, আমাদের খালি হবে ওই সামনে একটা গোলায় খালি হবে, যাই দেখি। তো এই গোলাতে খালি হবে, এই ভাগ্নে আর লেবারগুলো মিলে গেটগুলো সরাচ্ছে। এই আমাদের গাড়ি এই গোলাতে ব্যাকে ঢোকাতে হবে, এখানে খালি হবে। তো চলো গাড়ি ঢোকায়। তো বন্ধুরা এই গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছি, ফাইনালি এই গাড়ি খালি হচ্ছে। গাড়িটা এখন খালি করুক লেবারে, তাও দেখা যাচ্ছে। তাই গোলায় ভেতরে এখানে পাথর পড়ে, আর এই সামনে এই জায়গাটায় এখানটায় বালি খালি হয়। এইগুলো আগে আমি খালি করে নাই, আজকে এই প্রথম খালি করলাম। তো গাড়িটা খালি মালি করুক। তো চলো খালি মালি হোক, খালি মালি করে তারপর বেরোচ্ছি, তারপর যে রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধুরা খালি হয়ে গেল, খালি হয়ে বেরোচ্ছি। এবার রাস্তাটা দেখো, পুরো সেম রাস্তা, সেম পুরো সেম একটু উল্টো পাল্টা হলে ডাইনে বাইরে ড্রেনে নেমে যাবে গাড়ি, একবার সেম একটা সাইকেলও বেরোবে না। রাস্তা দেখো, একবার রাস্তাটা সেম রাস্তা। খালি করে বেরোচ্ছি, খালি করে আমরা এদিকে কানাইপুর হয়ে ডানকুনি হয়ে বেরোবো। তো বন্ধুরা এখান থেকে আমরা ডান দিকে ঘুরবো ডানকুনি। তো চলো মেন রোডে যেয়ে দেখা হচ্ছে। তো আমরা এই কানাইপুরের রাস্তায় ঘুরে গেছি। এটা একবারে সোজা যে উঠবে ডানকুনিতে, দিল্লি রোডে, পুরনো দিল্লি রোডে। ওইখানে যে বেরোবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি, এটা ডানকুনি মোড়, ডানকুনি বেরোবো দিল্লি রোডে, তারপর যাব। তা চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা যারা যাত্রীরা সব দাঁড়িয়ে আছে ওখানে গেটে, সব বেরোবে। দেখো এই দেখো সব পার হচ্ছে দেখো। আর এইখানে তোমার এই রাস্তা থেকে বাঁদিকে সিঙ্গুরের রাস্তা ছাড়লো না, এইদিকে সব পার হচ্ছে।
দেখো সব আজকে বৃহস্পতিবার, তাতেই দেখো কত সব জল যাচ্ছে, সব যাচ্ছে দেখো। সারা বছর 7 মাসে বেশি। ওর জন্য 90 করে দিয়েছে, যে এখান থেকে বাদিকে সিঙ্গুর হাতে ছাড়া নাই, এত সব জল যাতে যাচ্ছে 90 করে দিয়েছে। না ঠিক আছে, এত ইসের মধ্যে গাড়ি ঘোড়া যাওয়া ঠিক নাকি। এদিকে সেই আমাদের সেই এদিকে এখন সুগন্ধা মোড় হয়ে ওই যে ঢুকতে হবে, সেই মহেশপুরে বেরোতে হবে। তো চলো আমরা এখন যাই সোজা, আমাদের এখান থেকে সিঙ্গুর থেকে এখন এই বাদিকে এখন 90 করে দিয়েছে, ছাড়লো না। এত জল যাতে যাচ্ছে, ছাড়াটাও ঠিক নয়। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন এই সুগন্ধা মোড় থেকে এই ভেতরের রাস্তায় রয়েছি, এইটা পুরো একবারে মহেশপুরে যে বেরোবে। এই রাস্তায় কোনো 90 নাই, দিন রাত 24 ঘন্টা খোলা, কোনো 90 কোনো ঝামেলা নাই, 12 মাসই খোলা রাস্তা। তো চলো যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে রাস্তায় যে। চলো তো বন্ধুরা, এই আমরা চলে এলাম মহেশপুর, এই মহেশপুর ব্রিজ। এই দেখো এই মহেশপুর চলে এলাম, এবার আমরা এই মেন রোডে চেপে পড়বো। এরপর দেখো বন্ধুরা, এই মহেশপুর ব্রিজ পার করছি। তো বন্ধুরা এই মেনে চেপে পড়লাম, তা এখন চলো যাওয়া যাক, রাস্তায় যে কথা হচ্ছে চলো দেখা যাক। আবার এই তার মধ্যে আবার ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, দেখো এই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক। তো বন্ধুরা গাড়িটা আমি সার্ভিসিংয়ে লাগিয়ে দিয়েছি ধুলাই করানোর জন্য। গাড়িটার অবস্থা দেখো, একবারে সেই যাচ্ছে যে অবস্থা হয়ে গেছে। ওই খয়রাসুল ঘাটে গিয়েছিলাম লোড করতে, একবারে কাদা মাটি লেগে একবারে কী বলবো আর, মানে বাজে লাগছে। আমি বললাম না, গাড়িটার এই অবস্থা, গাড়িটাকে একটু ধুলাই করিনি, তারপর একটু লাইটের কাজ আছে, কাজগুলো করাবো দেখো। আর কালকে এই বাম্পারগুলো যে ব্যান্ড হয়ে গেছে সব এগুলো সোজা করবো এগুলো। আর এই তো গাড়িটা ধুলাই আমি লাগিয়ে দিয়েছি, এখানে গাড়ি ধুলাই করছে ওরা। তো গাড়িটা ধুলাই করুক, তারপর লাইটের কাজ করাবো। তারপর দেখি আজকে না হলে কালকে বাম্পারগুলো সব সোজা করে ওগুলো লাগাবো, বডি মিস্ত্রি গ্যারেজে লাগাবো কালকে। তারপর কালকে দুপুরের পর লোড করে বেরোবো। ঠিক আছে, গাড়িটা ধুলাই বলা হোক। তো চলো তবে দেখা যাচ্ছে। গাড়িটা ধুলাই করে এখানে নিয়ে এলাম, এইখানে লাইট মিস্ত্রির কাছে লাগিয়ে দিলাম। আমাদের গ্রামের ছেলে, পার্কিং লাইটগুলো জ্বলছে না, ও এখন দেখবে, পার্কিং লাইটগুলো সব ঠিক করবে। গাড়িটা ধুলাই করে দেখো, গাড়িটা তখন কিরকম লাগছিলো, এখন দেখো গাড়িটা কিরকম লাগছে। তো গাড়িটা এখন লাইটগুলো পার্কিং লাইটগুলো কাজ করুক, তারপর আজকে আর কিছু করবো না। কালকে বডি গ্যারেজে গাড়িটা লাগাবো, পেছনের অ্যাঙ্গেল ম্যাঙ্গেল সব ব্যান্ড হয়ে গেছে লাগাবো, তারপর কালকে লোড করবো। আজকে আর লোড করবো না। ঠিক আছে চলো। তো এই বডি গ্যারেজে গাড়িটা লাগিয়ে দিয়েছি, ওই গাড়ি পেছনে ব্যাক ডালার রডটা ব্যান্ড আছে ওইটা ঠিক করবে, আর বাম্পারটা পেছনে উল্টে গেছে সেটা ঠিক করবে, আর সামনে এক জায়গায় একটা কাঠ ভাঙা আছে ওইখানটায় ঠিক করবে। এই কাজ করছে মিস্ত্রি, আর এই ভাগ্নে এখানে দাঁড়িয়ে রয়েছে, ও দেখছে কি কাজ করছে না করছে। তো মিস্ত্রি এখন কাজে লাগিয়ে দিয়েছি, গাড়িটা কাজ বাজ করুক,
তো এই মিস্ত্রি কাজ করছে। আর এই বাম্পারটা আমার মানে পেছন দিকে উল্টে গিয়েছে, ওটাকে চেন দিয়ে টেনে সোজা করছে, তারপর ওটাকে ওয়েল্ডিং করবে। চেন দিয়ে এটাকে টান দিচ্ছে, বাম্পারটা পুরো পেছন দিকে উল্টে গেছে, এটাকে পুরো একবারে এখন টান করবে চেন দিয়ে, তবে বাম্পারটা সোজা হবে। তারপর বাম্পারটাকে ওয়েল্ডিং করবে, আর বাম্পারটাকে টান দিয়ে ওইখানে একটা অ্যাঙ্গেল দিয়ে ঝালাই করতে হবে, নাহলে বাম্পারটা থাকবে না, বাম্পারটা আবার উল্টে চলে আসবে। আবার কোথাও মানে কোনো ঘাটে যদি আবার লাগে তাহলে ব্যান্ড হয়ে যাবে। ওই জন্য বললাম যে একটা অ্যাঙ্গেল দিয়ে টান করে ঝালাইটা করবে। তা চলো বন্ধুরা, দেখো এই গাড়ির বাম্পারটা সোজা করে ঝালাই করে দিয়েছে, আর কাজ সব হয়ে গিয়েছে। তাই পেছনের রডটা ঝালাই করে সব ঠিক করে দিয়েছে। তো চলো, গাড়ি কাজ হয়ে গিয়েছে, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চলো পরে আবার দেখা হচ্ছে।